হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো কালকে রাতের বেলায় বানিয়েছিলাম কলার মালপোয়া। দেখো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর কালকে রাত থেকে আজকে দুপুরবেলা পর্যন্ত কি কি রান্না করেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে কিছু পাকা কলা চটকে নিয়েছি, তারপর সুজি 1 বাটি নিয়েছি, আর ময়দা 2 বাটি নিয়েছি, আর একটু চিনি আর একটু লবণ নিয়েছি। দিয়ে ভালো করে মিক্স করে তারপর কিছুক্ষণ 1 ঘন্টা মতো রেখে দিয়েছি। তারপর দেখো এরকম মালপোয়া বানিয়ে নিয়েছি। আর তারপর দেখো সকালে কি বানিয়েছিলাম। সকালে বানিয়েছিলাম হচ্ছে ধোসা। তো দেখো ধোসার ব্যাটার করে রেখেছিলাম, দিয়ে ধোসাটা গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি। তারপর এখানে দেখো ধোসার সঙ্গে খাওয়ার জন্য আমি নারকেলের চাটনি করেছিলাম। তো তারপর দেখো দুপুরবেলা চিকেন নিয়ে এসছে। তো চিকেনের সঙ্গে প্রথমে মশলা মাখিয়ে নিচ্ছি। তো সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর একটা মশলা করে রেখেছি। আর দেখো দই দিয়ে দিয়েছি। তো ভালো করে মিক্স করে রেখে দিয়েছি। তারপর দেখো আলুগুলো ভেজে নিয়েছি। আর তেলের মধ্যে 5 ফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। দিয়ে তারপর দেখো আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর ধনে জিরেও বেটে নিয়েছি। দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে আলু ভাজা হয়ে গেছে। তো মশলার সঙ্গে চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুটাও দিয়ে দিয়েছি আর টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে আমি এখন কষিয়ে নেব। তো আমি ঠিকমতো অ্যাক্টিভ থাকতে পারছি না, তাই কেউ আমার ভিডিও দেখে না। সবাই খালি বলে পাশে আছি পাশে আছি, কিন্তু কেউ পাশে থাকে না। আমি যদি 2 দিন কারো ভিডিও না দেখি তাহলে কেউ আর আসে না ভিডিও দেখতে। তো সবাই একটু পাশে থেকো, আমিও পাশে আছি। আর দেখো কাঁচকলা ভাজা একদিকে হয়ে যাচ্ছে আর একদিকে চিকেন কষাচ্ছি। তো আজকে দুপুরবেলার মেনু ছিল ফুলকপি ভাজা, কাঁচকলা ভাজা আর ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক। তো কেমন হয়েছে মেনুগুলো সবাই কমেন্টে জানাবে। আর সবাই পাশে থেকো। আমি একটু অ্যাক্টিভ থাকতে পারছি না, তো সবাই একটু পাশে থেকো। আমিও সবার পাশে আছি সব সময়। বাড়িতে অনেকে এসছে, তাই একটু ব্যস্ত আছি, তাই বেশি টাইম দিতে পারছি না। আর এখানে দেখো ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তো দেখো এখানে তেঁতুলের জল দিয়ে ভালো করে টকটা হয়ে গেছে, টক করে নিয়েছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। টাটা সবাইকে।